ছাদ থেকে ঘাটকল উঠাতে দেখে পাশের বাসার ভাবি আবার বাটি পাঠিয়ে দিয়েছে, তার জন্য একটু রাখতে হবে। ঘাটকলের এই ভর্তাটা এত মজা হয় যে ফেলে দিতে চাইলাম না, তাই কড়ার ভিতরে গবং করে মেরে দিলাম 1 চামচ ভাত এবং মাখিয়ে সেটা খেয়ে ফেললাম, কেননা নষ্ট করে কি হবে বলেন তো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রথমেই চলে আসলাম ছাদ বাগানে। এখন বর্ষার সময়, তাই ছাদ বাগানে পুঁইশাক গাছ লাগাতে চলে আসলাম। এখন আমি পুঁইশাকের 3টা ডাল নিয়েছি, নিচের পাতাগুলো ছাড়িয়ে একটা ট্রের ভিতরে একটা পলিথিনে পেপার দিয়ে মাটি দিয়ে আমি ওখানে পুঁইশাক গাছ লাগিয়েছি। আসলে এই সময় পুঁইশাক লাগালে আমার বাকিটার সময় আর পুঁইশাক কেনা লাগে না, এই ছাদ থেকেই যে পুঁইশাক হয় তাতে আমার পরিবারের চাহিদা পূরণ হয়। আপনারা কে কে ছাদে গাছ লাগান কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে ঘাটকলগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। খোলাটা মাঝে মধ্যে একটু ছাড়িয়ে ফেলে দিলেই সমস্যা নাই। আমি বালতির ভিতরে এটা ভালো করে চটকিয়ে ধুয়ে ফেললাম, কেননা কাদা থাকতে পারে। তারপরে আমি একটা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর টাটকা পাতা থাকলে একটু পাতা দিয়ে নেবেন, পাতা দিলেও খুব মজা হয় এটা। আমি ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ভালো করে বেটে নিচ্ছি। আর দেখবেন নিপিসটা খুব ভালো হয়। আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। এখন চলে আসলাম কড়াইতে আমি ওগুলো একসঙ্গে ঢেলে দিলাম। এখন কাজ হলো সুন্দর করে শুকিয়ে ফেলা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ, দিয়ে দিলাম সরিষা গুঁড়া। আপনারা সরিষা গুঁড়া না থাকলে বেটে দিতে পারেন। দিলাম জিরার গুঁড়া। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটা শুকিয়ে ফেলার চেষ্টা করছি। একেবারে শুকনো হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু তেল। আপনারা সরিষার তেল দিতে পারেন, এটা দিলেও খুব ভালো হয়। তেল দেওয়ার পর এখন ভালো করে নাড়তে থাকবো। এখন আমার ওটা প্রায় হয়ে এসেছে। এখন মাখো মাখো হওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। আসলে এইভাবে ঘাটকলের রেসিপিটা আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজার এই রেসিপিটা। এইভাবে বানিয়ে পরিবারের সদস্যরা আপনারা বারবার খেতে চাইবে। এদিকে আমার পাশের বাসার ভাবি একটা বাটি পাঠিয়েছে ঘাটকল দেওয়ার জন্য। এখন দেখা যাক, তার জন্য একটু রেখে দিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না কিন্তু। আর এদিকে কড়াইতে লেগেছিল একটু, তার জন্য আমি 1 চামচ ভাত দিয়ে নিলাম, কেন নষ্ট করে কি হবে, তার জন্য কড়াইয়ের ভিতরে ভাত দিয়ে আমি একটু মাখিয়ে খেয়ে নিলাম।